পাকিস্তান তাদের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ফাতে-1 ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় তা মাঝপথে প্রতিহত করা গেলেও এই ধরনের উচ্চ গতির ক্ষেপণাস্ত্র সহজেই লক্ষ্যভ্রষ্ট হয়ে বেসামরিক এলাকায় পড়তে পারে। ফলে এই পরিস্থিতি এখন নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। ফাতে-1 ক্ষেপণাস্ত্র অল্প সময়ে লক্ষ্যভেদ করতে সক্ষম। এতে জিপিএস গাইডেন্স থাকলেও বিভিন্ন পরিস্থিতিতে লক্ষ্যচ্যুতি ঘটে যেতে পারে। এমন অবস্থায় ঘন বসতিপূর্ণ কোনো শহরে এটি পড়লে প্রাণহানির ঝুঁকি অত্যন্ত বেশি। ভারতীয় নিরাপত্তা বাহিনী একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারলেও একযোগে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হলে সব প্রতিহত করা সম্ভব নাও হতে পারে। এই ঘটনার পর দুই দেশের সীমান্তে সেনা মোতায়েন আরও বেড়েছে। ভারত এই ঘটনাকে উস্কানিমূলক ও বিপজ্জনক বলছে। পাকিস্তানের তরফে এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে সরকারি ব্যাখ্যা না এলেও সেনামহল বলছে পাকিস্তান এই ক্ষেপণাস্ত্র ব্যবহার চালিয়ে যেতে পারে। मैं ये भी बताना चाहती हूँ कि पाकिस्तान ने हाई स्पीड मिसाइल सुबह 1:40 पर इस्तेमाल करके पंजाब के एयरबेस स्टेशन को दागने की कोशिश की। एक निंदनीय और अनप्रोफेशनल एक्ट के तहत पाकिस्तान ने श्रीनगर, अवंतीपुर और उधमपुर के वायुसेना अड्डों पर चिकित्सा केंद्र और स्कूल परिसर को निशाना भी बनाया, जिससे उसके द्वारा सिविल इंफ्रास्ट्रक्चर पर हमला करने की गैर जिम्मेदाराना प्रवृत्ति फिर उजागर हुई। ফাতে-1 এর ব্যবহার শুধু সামরিক উত্তেজনায় বাড়ায়নি, আন্তর্জাতিক মহলেও দুশ্চিন্তার কারণ হয়েছে। কারণ ভারত ও পাকিস্তান উভয় দেশই পরমাণু শক্তিধর। আন্তর্জাতিক মহল, বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন, জাতিসংঘ উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। কিন্তু এখনও দুই দেশের মধ্যে আলোচনার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না, বরং সামরিক পরিস্থিতি আরও তীব্র হচ্ছে। বর্তমানে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। ফাতে-1 মতো ক্ষেপণাস্ত্রের ব্যবহার তা আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এর পরিণতি শুধু ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চলে এর প্রভাব পড়বে। এ অবস্থায় সংযম ও কূটনৈতিক উদ্যোগ ছাড়া আর বিকল্প নেই। যুদ্ধ কেউই চায় না, কিন্তু এমন হামলা এবং তার বিপজ্জনক পরিণতি যদি অব্যাহত থাকে তাহলে সংযম এড়ানো কঠিন হবে। হাই নিউজ নেটওয়ার্ক।